আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আমা আছেন? আছি ভালো আছি। আপনি ভালো আছেন এই তো? তো আছি ভালো। আসলে আমি জাতীয় দৈনিক মানবাধিকার প্রতিদিন পত্রিকা এবং টিভির পক্ষ থেকে আমি এই যে তালতলা খিলগাঁও খিলগাঁও তালতলা মার্কেট। সুপার সিটি মার্কেটে আসছি। আসার পরে আমি আসলে বিভিন্ন প্রকার যে ভালো কোয়ালিটি সম্পন্ন দোকান আমি ভিজিট করলাম। আমাদের যে মানবাধিকার পক্ষ থেকে। তা সে আমার চোখে কিছু অনিয়ম বা কিছু এগুলা সমস্ত ধরা পড়ছে। যা হোক সেটা আমি আমার যে মানবাধিকারের যে সংস্থা সেখানে আমি চেষ্টা করব তুলে ধরার যেন সেটি প্রোটেক্ট হয় বা সে বিষয়টি প্রশাসনের কাছে যায়। তো আমি আপনার এই দোকানে যে ভিজিট করলাম তো আসলে আমাকে খুব মনোরম একটা পরিবেশ এবং খুব ভালো মনে হচ্ছে যে কি যেন ন্যাচারালের মতো মনে হচ্ছে আর কি, সব কিছু প্রাকৃতিক পরিবেশের মতো মনে হচ্ছে। তো আসলে এই যে আপনি এই তালতলা সুপার সিটি মার্কেটে আপনি কতদিন ধরে এই ব্যবসা চালাচ্ছেন, সেই বিষয়ে আমি আপনার কাছে একটু কথা বলতে জানতে চাচ্ছি বা প্রতিবেদন সম্পর্কে জানতে চাচ্ছি আর কি। আচ্ছা যাক, সর্বপ্রথমে আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়াই আল্লাহ তাআলা অশেষ মেহেরবানিতে আমি এই মার্কেটে আছি বিগত 14 থেকে 15 বছর এই ব্যবসার সাথে জড়িত। জি জি। তো এইখানে ভালো মন্দ অনেক কিছুই আমার জানা অজানা আছে। আর আমি সাগর আহমদ বাচ্চু, আমার জেলা রাজবাড়ী, থানা বালিয়াকান্দি। আমার জন্মও ওইখানে। তো অস্থায়ীভাবে আমি এখানে 18-20 বছর ধরে খিলগাঁও তালতলাতে মার্কেটে আছি। ব্যবসা বাণিজ্য করতেছি 13-14 বছর। তো এখানে নিয়ম অনিয়ম বলতে অনিয়মটাই অনেকটাই চোখে ধরা পড়ে। তো আমরা যেহেতু ব্যবসা করি অনেক সময় সবার সাথে মিলতাল করে আমাদের চলতে সমাজের হয়। মাধ্যমে চলতে চলতে হয়। হয়। ভালো মন্দ আমরাও বুঝাই এবং নিজেরাও যে অন্যায় করি না তাও না, আমাদের ভিতরে অন্যায় থাকে। সব কিছু মিলায় আসলেও পরিবেশ পরিস্থিতিতে আমরা অনেক কিছুই জানলেও বলতে পারি না। হ্যাঁ, সাধারণ যেটাকে বলা হয় আত্মগোপন, হ্যাঁ, মানে সবকিছু আত্মগোপন। জানার হ্যাঁ, পরও জানার পরেও দেখা গেলো অনেক চলাফেরার সময় জন্য বলতে পারি আত্মগোপন না। রাখতে হয়। পরিবেশের কারণে বিভিন্ন আবার আবার করি ব্যবসা-বাণিজ্য। ব্যবসা করি বাণিজ্য করলে আপনারা জানেন যে ব্যবসায়িকদের একদিক দিয়ে হাত বান্ধা থাকে, মুখ বান্ধা থাকে। সত্য কথা বলা যায় না। বিভিন্ন কারণে ব্যবসা করতে হয় এখানে। আবার দেখা গেলো রাজনীতির প্রেক্ষাপটে ব্যবসায়িকরা বিপদে পড়ে যায়। জি বিভিন্ন জি। দল যে যখন আসে তখন দেখা গেলো যে ওই বিভিন্ন দলের মার্কেটের সমিতি আছে, বিভিন্নভাবে দেখা গেলো তাদের ডাক দিলে তাদের কাছে যাওয়া লাগে। আমাদের ব্যবসায়িক কাজে গেলেও তারা রাজনীতির বিভিন্ন প্রেক্ষাপটে এটা রাইখে দেয়। জি। পরবর্তীতে দলমত আবার চেঞ্জ হলে পারে সেটাকে আবার আমাদের উপরে বিভিন্ন রকমের মানে ঝামেলা হয়ে যায়। আসলে এগুলা থেকে সবসময় আমরা এড়ায় ব্যবসাটাকে আমরা বড় করে তুলে রাখতে চাই। তো মানে আমার মানে স্যার আসলে আপনার এই তালতলা সিটি সুপার মার্কেটের যে কার্যক্রম, অনিয়ম কার্যক্রম সেটি আপনার আসলে এই যে ব্যবসায়িক ক্ষেত্রের জন্য কিন্তু আপনি সেটি মানে প্রোটেক্ট বা কোনো করতে পারতেছেন না, তাই না না, না, স্যার? হ্যাঁ, এটা হলো আমরা একবারই কাম্য না। মানে এখানে যে অনিয়ম হবে সেটা কোনো ব্যবসায়িকরাই চায় না। বাংলাদেশের কোনো আমি না, কোনো ব্যবসায়িকরাই চাবে না। কারণ আমরা আমাদের কাছে কোনো কাস্টমার অলওয়েজ কাস্টমার। তাদেরকে আমরা যতটা ভালো কিছু দিয়ে যদি আমরা ব্যবসা না করতে পারি তাহলে তো ব্যবসার কোনো নাই এখানে। সততা আদর্শ নিয়েই তো ব্যবসা। এখানে ভালো মন্দ নিয়েই ব্যবসা। তো আমি আমার এই প্রতিষ্ঠানটা 1 যুগেরও বেশি হয়ে যেতেছে। কাস্টমার সার্ভিস দিচ্ছি। আমার আল্লাহর রহমতে এখানে কোনো বদনাম নেই। আমি কোয়ালিটিফুল জিনিস এবং আমি যতদূর যা করি আমার নিজের মতন করে। জি যেমন জি। নকল করা কিংবা কারোরটা দেখা এগুলা কোনো কিছুই না। সম্পূর্ণ আমার নিজের বুদ্ধি দিয়ে আমি আমার সৌন্দর্যটাকে এই দোকানটাকে তুলে ধরছি। যেমন আপনি একটু দেখেন ক্যামেরাটা ওদিকে একটু। এই দোকানের হলো অনেক গুডিয়েল আছে এইখানে। এইখানে দেখা গেলো যে যদি খিলগাঁও তালতলা মার্কেটে ভিতরটা ক্যামেরা করে যদি নিয়ে চলে আসো, মোবাইল থেকে। হাজারো ফ্যামিলি থাকে তার ভিতরে 2-1টা ফ্যামিলি ছাড়া প্রত্যেকটা লোক হলো আমার এই রাজবাড়ী পর্দাবিতার জেলে। খিলগাঁও আমি বলবো যে খিলগাঁও তালতলা মার্কেটের পরিচিতি আমি তুলে ধরছি এখানে। জি জি। হ্যাঁ, তবে খিলগাঁও তালতলা মার্কেটে কিছু ফুটপাত কিংবা কিছু এই মানে লোকের কারণে যে বদনাম হচ্ছে এটা জানতেছি, ঠিক আছে। তবে এইটা তো ধরেন প্রশাসন আছে, এইখানে আরও আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা আছে, জ্ঞানী ব্যক্তিরা আছে, বড় বড় ব্যবসায়িকরা আছে, তারা এগুলা দেখবে। আমরা ছোট মানুষ, ছোট ব্যবসায়িক, আমরা চেষ্টা করি তাদেরকে এই জিনিসগুলো তুলে ধরার জন্য যে আপনারা এগুলা সংশোধন করেন। আচ্ছা, এই আর যে আপনাদের এই আর আমার আরেকটা পরিচয় আছে। আপনি যেমন সাংবাদিকতা করতেছেন মানবাধিকারে, আমারও এরকম আসলে অনেক দিন ধরে এটা আমার ইচ্ছা যে আমার স্থান থেকে ব্যবসা করার মাধ্যমেই আরও মানুষের কাছে যাওয়া যায় কিনা, জি জি তাদের উপকার করা যায় না। এই কারণে দেখা গেলো যে আমি গত 2 থেকে আড়াই বছর আগে জি হ্যাঁ আমাদের একটা বড় ভাই আছে, তার মাধ্যমেই
আমি একটু সংবাদের কর্মীদের হিসাবে কাজ করতেছি। সেটা হলো আমাদের জাতীয় দৈনিক মানবাধিকার হ্যাঁ প্রতিদিন। প্রতিদিন আপনি আছেন ওইটাই, জি জি। আমি আছি। আমার পত্রিকা হলো এই যে অনলাইন শীর্ষ অপরাধ অনলাইন 24। এখানে কিছুদিন যাবত কাজ করতেছি এবং আশা করি এখান থেকে মানুষের উপকার ছাড়া তো অপকার কিছু করবো না। আচ্ছা স্যার, আরেকটু পয়েন্ট হলো আমার, যে আপনার এই যে তালতলা সুপার সিটি মার্কেটে আমাদের কাছে নক আসছিল অবশ্যই যে দুই পার্টি সংঘর্ষের কারণে পুলিশ মানে কন্ট্রোল বিচ্ছিন্ন করার কারণে সেনাবাহিনী সেটি খবর গেলে তৎক্ষণিক মানে প্রোটেকশন নেওয়া হয়, এবং সেনাবাহিনী আপনাদের যে মার্কেটের যে দক্ষতা কি দেখালো আর কি, হ্যাঁ, এটা অনেক ভালো। আমি ওই দিনকে ছিলাম দোকানে, হঠাৎ করে আমি যখন দোকানের ভিতরে রাত্রে তখন 11টা মুভি এরকম বাজে, 11টা 11:30, হঠাৎ করে দেখি হট্টগোল। এর ভিতর দেখলাম যে আর্মিরা এই লোকজনকে মানে সরানোর জন্য যতটুকু তাদের লাঠি চার্জ করে, হ্যাঁ এটা ভালো উদ্যোগ নিয়েছে। আর্মিরা যদি না আসতো কিংবা আর্মিরা যদি ওই মুহূর্তে ওই পদক্ষেপ না দিত তাহলে আরো হট্টগোল ভয়াবহ আকার ধরনের আশা করা যেত। এবং আর্মিরা এটা অনেক ভালো কাজ করছে। আচ্ছা, কোনো কি এই আসে কোনো কি সময় দিছিল যে হ্যাঁ টাইম দিছিল, হ্যাঁ টাইমের ভিতরেই, টাইমের 5 মধ্যে থেকে 10 মিনিট টাইম দিয়েছিল, ওর ভিতরেই সব ফাঁকা করে ফেলছে। তো ঠিক আছে স্যার, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই তালতলা সিটি সুপার মার্কেটের প্রেস শীর্ষ অপরাধ 24-এর প্রতিনিধি হিসাবে এবং স্টাফ রিপোর্টার হিসাবে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং আপনার কাছে আমি আশা করি যে এই তালতলা সুপার সিটি মার্কেটের যে কিছু অনিয়ম দুর্নীতি অকারণ, সেই সমস্তগুলো আপনি যেহেতু ব্যবসায়ী একটা পরিচিত, আপনার কাছে সেটি যদি সম্ভব নাও হয়ে থাকে আপনি